আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিআরএস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ মাইক্রোটিকের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করছি। তো আজকের যে আমাদের টপিক সেটা হচ্ছে টানেল বা পিপিপির উপরে। তো আজকে আমরা কোনো কনফিগারেশন দেখব না, আজকে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মানে পিপিপির ফুল ফর্মটা কি বা পিপিপির মাধ্যমে কেন আমরা কানেকশন প্রোভাইড করব বা পিপিপিতে আমরা অন্য কি কনফিগারেশন করতে পারি, এই সকল বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব, মানে ডিটেলসটা একটু বোঝার চেষ্টা করব। তো পিভিপি যে অপশনটা আছে সেটা আমি যদি মাইক্রোটিকের ইনবক্সের মাধ্যমে কানেক্টেড থাকি তো এখানে পিভিপি এর অপশনটা আছে। এখানে পিভিপির বিভিন্ন অপশন আছে, ইন্টারফেস আছে, পিভিপি ওই সার্ভার আছে, সিক্রেটস, প্রোফাইল, অ্যাক্টিভ কানেকশন, L2TP সিক্রেটস, বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে। তো আমাদের যে কনফিগারেশনগুলি আমরা পিপিপিতে সাধারণত করে থাকি একটা আইএসপির জন্য, সেটা হলো পিভিপি ওই সার্ভার কনফিগারেশন করে থাকি। এছাড়াও পিপিপিতে আপনার পিপিপিটিপি সার্ভার, এসএসটিপি সার্ভার বা L2TP সার্ভার, এগুলি আমরা কনফিগারেশন করতে পারি। তো পিপিপিটিপি সার্ভার, এসএসটিপি সার্ভার বা L2TP সার্ভারের মাধ্যমে আমরা কি ধরনের সুবিধা পাবো, এগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কনফিগারেশন করার সময়। তো তার আগে আমরা জানবো পিভিপি আসলে কি, বা এটার মাধ্যমে আমরা বেনিফিটটা কি পাবো, বা এটা কেন ইউজ করে ম্যাক্সিমাম বাংলাদেশে যে যতগুলি আইএসপি আছে তারা পিভিপি কেন ইউজ করে, বা পিভিপি ওই সার্ভারটা কেন কনফিগারেশন করে থাকে। তো পিভিপির যে নোটসগুলি আমার কাছে কালেক্টেড ছিল, তো তার মাধ্যমে যদি আলোচনা করি, তো পিভিপিটা হচ্ছে আপনার পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। আপনার পিভিপির মাধ্যমে একটা টানেল ক্রিয়েট হয় দুইটা নোডসের মধ্যে, যেমন এখানে দেখেন পিভিপি পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ইজ ইউজ টু এস্টাবলিশ এ টানেল বিটুইন টু নোডস। একটা ডিরেক্ট কানেকশন বা একটা টানেল বা সুড়ঙ্গ তৈরি করে দুইটা নোডসের মাধ্যমে, মানে সার্ভার টু ক্লায়েন্টসের জন্য মধ্যে একটা সুড়ঙ্গ তৈরি করে, ডিরেক্ট সুড়ঙ্গ কানেকশন থাকে যেটার মধ্যে। আর এটা আপনার অথেন্টিকেশন করতে হয়, ইনক্রিপশন থাকে এবং কম্প্রেশন থাকে। অথেন্টিকেশন বলতে আপনার পিভিপি আপনি যখন আপনার ক্লায়েন্টকে দিবেন তখন তাকে ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট করতে হবে, এবং এটা ইনক্রিপশন থাকে যার কারণে আপনার কোনো ধরনের হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না, সিকিউর কানেকশন থাকে এবং কম্প্রেস থাকে। Router OS supported various PVP tunnels such as PVP OE, SSTP, PVP-TP and others. Others বলতে এখানে আমরা যেটা দেখলাম যে L2TP এই ধরনের টানেল রাউটার ওএস বা মাইক্রোটিক সাপোর্ট করে। তারপরে যদি পিপিপি ওই এর বিষয়, যেটা আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলির মুখ্য বিষয় বা মেন আলোচনার টপিকগুলি হবে, বা বাংলাদেশের আইএসপি যারা আছে তারা ম্যাক্সিমাম এই পিভিপি ওই সার্ভারটাই কনফিগারেশন করে। তো পিভিপি ওই সার্ভারের ফুল ফর্মটা যদি আমরা জানতে চাই, তাহলে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট ইজ এ লেয়ার টু প্রোটোকল হুইচ ইজ ইউজ টু কন্ট্রোল অ্যাক্সেস টু দ্য নেটওয়ার্ক। পিভিপি ওইটা হলো আপনার লেয়ার টু প্রোটোকল এবং এটা অ্যাক্সেস করে নেটওয়ার্ক কন্ট্রোলের মাধ্যমে। এছাড়া আপনারা এই ডিটেলসগুলি পড়ে নেবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য বেসিক আলোচনা করতেছি আজকে। আমরা যখন কনফিগারেশন করব পিপিপি ওই বা পিপিপি ওই ক্লায়েন্ট কনফিগারেশন করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আর একটু ডিটেলস আলোচনা করব, এবং কনফিগারেশনের যে পার্টগুলি আছে, যেখানে যে ধরনের কনফিগারেশন আছে, যেমন ইন্টারফেসে এখানে কোনটা কী কাজ, কোনটা দিয়ে কিভাবে কানেক্ট করতে হয়, কি করতে হয়। তারপরে সার্ভারের মধ্যে এখানে প্লাসে ক্লিক করে যদি আমি দেখি ইন্টারফেস, এমটিইউ, এমআরইউ, এগুলি যদি আমি দেখতে চাই, তাহলে এগুলির ডিটেলস আলোচনাগুলি আমরা এখানে করব আজকে। তো পিভিপি ওই ক্লায়েন্ট যেটা আছে, পিভিপি ওই ক্লায়েন্টে আপনি কি সুবিধাগুলি পাবেন ক্লায়েন্ট কনফিগারেশন করে। আপনি যদি দুইটা রাউটারের মধ্যে কনফিগারেশন করতে চান, তাহলে পিভিপি ক্লায়েন্ট থেকে একটা মাইক্রোটিক থেকে অন্য মাইক্রোটিক আপনি পিভিপি ক্লায়েন্টের মাধ্যমে কানেকশন নিতে পারেন। এছাড়া আমরা যেমন আমাদের রাউটারগুলি থাকে বা আমাদের যে ডেস্কটপ বা ল্যাপটপ পিসিগুলি থাকে, সেখানে আমরা পিভিপি ক্লায়েন্ট ইজিলি কনফিগারেশন করতে পারি।
এবং পিপিপি ওই সার্ভারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার কোনো ইউজার বা আপনার কোনো ক্লায়েন্ট যদি কানেকশন না পায় তাকে একটা ইরর কোড জেনারেট করে দেয়। তো এই ইররগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে মেন প্রবলেমটা কি। তো এই ইররগুলি নিয়েও আমরা আলোচনা করব, কোন ইররে কি প্রবলেম, মানে আমরা নিজেরাই প্রবলেম ক্রিয়েট করব এবং দেখব যে আসলে ইররগুলি কোন ইররের কি কাজ বা কি ধরনের ইররিং দেখায় সে। ওকে, আইপি পুল, সাধারণত আইপি পুল আমরা ডিএসসিপি করতে গিয়ে দেখেছি এই ডিএসসিপির জন্য একটা আইপি পুল বা একটা আইপি রেঞ্জের জন্য একটা পুল ক্রিয়েট করে নেয় ডিএসসিপি অটোমেটিকলি। এরপরে হটস্পটে পিপিপি ক্লায়েন্ট ইউজ হয়। হটস্পটের কনফিগারেশন আমরা এখনো দেখি নাই, আমরা ইন ফিউচার দেখব। আর পিপিপির জন্য আমরা যদি প্রোফাইল ক্রিয়েট করতে চাই তার জন্য আমাদের আইপি পুল প্রয়োজন হয়। আপনি পিপিপির মধ্যে বিভিন্ন প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন প্যাকেজ অনুযায়ী আপনার। এরপর পিপিপি সিক্রেটটা হচ্ছে আপনার ইউজারের ডাটাবেস। আপনার যে ইউজারগুলি থাকতেছে এই ইউজারগুলি কানেকশন করার জন্য বা কানেক্ট করার জন্য যে ইউজার পাসওয়ার্ড অথেন্টিকেশনের যে বিষয়গুলি আছে আপনি এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারবেন। পিপিপি সার্ভারের বিষয়গুলি আপনারা একটু দেখে নেবেন, আমি দিয়ে দিব। পিপিপি স্ট্যাটাস, এখানে অ্যাক্টিভ কানেকশন, ডিঅ্যাক্টিভ কানেকশন, কতজন ইউজার অ্যাক্টিভেট আছে এগুলি দেখতে পারবেন। পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেস, মানে পিপিপির মাধ্যমে যখন আপনার কোনো ইউজার কানেক্ট হবে তখন আপনার আইপি থেকে অ্যাড্রেসে আসলে এখানে কিছু টানেলের অ্যাড্রেসগুলি দেখতে পারবেন, মানে আপনার ইউজার যে অ্যাড্রেসটা পাচ্ছে সেটা কি অ্যাড্রেস হবে বা কোন ব্লকের অ্যাড্রেস হবে সেটা নিয়ে এখানে আলোচনা। মানে আপনার ইউজার যখন একটা আইপি পাবে সে /32 মানে একটা সিঙ্গেল ব্লকের আইপি পাবে এই ধরনের। আর পিপিটিপি যেটা আছে পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল, আপনার পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল এটা আমরা ভিপিএন কনফিগার করতে পারি এর মাধ্যমে। সাপোজ মনে করেন যে আপনি ঢাকাতে আছেন, আপনার হেড অফিস বা আপনার মেন মাইক্রোটিক যেটা এটা ঢাকাতে, আপনি একটা ব্রাঞ্চ অফিস খুলেছেন যেমন চিটাগংয়ে। তো চিটাগংয়ে আপনার যে ব্রাঞ্চ অফিসটা আছে সেখানে আপনার লোকাল যে ল্যানের যে কনফিগারেশন আছে, ল্যানে কিছু পিসি আছে এবং ওইখানে যারা সাপোর্টে কাজ করতেছে বা ওইখানে যারা কাজ করতেছে সেই পিসিগুলিতে আপনার অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো ওইখানে যেটা হয় আমরা সাধারণত যেটা করি রিয়েল আইপির মাধ্যমে পোর্ট ফরওয়ার্ড করে থাকি, পোর্ট ফরওয়ার্ডিং করে আমরা কাজগুলি করি। তো পোর্ট ফরওয়ার্ডিং না করেও কিন্তু আমরা কাজগুলি আসলে করতে পারি। পোর্ট ফরওয়ার্ডিং করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমার যে থার্ড পার্টি রুলসগুলি ব্যবহার করতে হচ্ছে, সেই থার্ড পার্টি রুলস ব্যবহার না করেও আমরা, বা থার্ড পার্টি যে সফটওয়্যারগুলি ব্যবহার করতে হচ্ছে সেই সফটওয়্যার ব্যবহার না করেও আমরা এই কাজগুলি ইজিলি করতে পারি। তো যেটা মেন বিষয় হচ্ছে আমরা পিপিপি টানেলের মাধ্যমে একটা সুড়ঙ্গ কনফিগার করব, যেটার মাধ্যমে আপনি আপনার হেড অফিস টু আপনার ব্রাঞ্চ অফিসের যে ল্যান আছে সেই ল্যানের যে কোনো পিসিতে আপনি ইজিলি অ্যাক্সেস নিতে পারবেন বা আপনি ল্যানের যে কোনো আইপিতে পিং করে আপনি পাবেন। তো এই ধরনের কনফিগারগুলি আমরা পিপিটিপি বা এসএসটিপির মাধ্যমে কনফিগার করতে পারি। তো এই বিষয়গুলি আমরা দেখব। এছাড়া পিপিপি মোর ইনফরমেশন, যেমন পিপিপিটা কি, এখানে আর কি কি সুবিধা অসুবিধা আছে, এইসব বিষয়গুলি আমরা এখান থেকে জানতে পারি। সরি, আমার নেট কানেকশনটা চলে গেছে, একটু নেট কানেক্ট করি। ওকে ভিউয়ার্স, আমি নেট কানেকশন করে নিচ্ছি। এখন যদি পিপিপির আরও যে বিষয়গুলি আছে, যেমন কনফিগারেশন করতে গেলে আমরা যে প্রপার্টিসগুলি পাবো পিপিপির জন্য, ডিফল্ট রাউট, অ্যালাউ, তারপরে এপিএন কমেন্ট, মেন বিষয় যেগুলি আছে আমাদের এখানে আরও কিছু জিনিস প্রয়োজন হবে। যেমন অথেন্টিকেশনের জন্য প্যাপ চ্যাপ বা এমএস চ্যাপ 1, এমএস চ্যাপ 2 ডিফল্ট, এইসব যে বিষয়গুলি পাবো। তারপরে আপনার আরও যে বিষয়গুলি থাকে আমাদের, যেমন সরি আরও যে বিষয়গুলি থাকে, যেমন আপনার এখানে যেটা বলবো আমি, আপনার ম্যাক্স কানেকশন, ম্যাক্স লিমিট বা আপনার যে লিমিটেশনগুলি থাকে, ম্যাক্স লিমিট বা
ওকে, ওকে, যেমন এখানে আপনার ম্যাক্স এমটিইউ বা এমআরইউ বা এমআরআরইউ যেগুলি থাকে, এইগুলির মিনিং কি এবং এগুলি কি কাজ করে, ম্যাক্স সেশন এটার কি কাজ, এইসব বিষয়গুলি জানতে যদি চাই তাহলে আমরা এইগুলি একটু ঘাটাঘাটি করে দেখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে লিমিট কি, ম্যাক্স, এমআরইউ, এমটিইউ এগুলি কি বিষয়, সেগুলি আমরা সহজেই বুঝতে পারবো। যেমন কলার আইডি এগুলি কি, এইসব বিষয়গুলি আমরা খুব ইজিলি ধরতে পারবো। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই, আপনারা আমার এই টিউটোরিয়ালে যে আলোচনাগুলি করলাম এবং এখানে যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, আপনাদের এই ডিটেলসগুলি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনারা এগুলি একটু দেখে নেবেন, তাতে করে পরবর্তীতে আপনাদের আমি যে কনফিগারেশনগুলি করব, যেমন পিপিপি, ওই পিপিটিপি, এই বিষয়গুলি বুঝতে আপনাদের একটু সুবিধা হবে এবং কেন কোনটা কনফিগার করা হচ্ছে বা কোনটা নিয়ে কেন আলোচনা করা হচ্ছে সেগুলি আপনারা খুব সহজেই ধরতে পারবেন যারা বিগিনার্স আছেন। যারা মোটামুটি ইউটিউব দেখে দেখে বা গুগল দেখে দেখে কনফিগারেশন করা শিখে গেছেন বা মোটামুটি সব কিছুর বিষয়ে বা নেটওয়ার্কিং বিষয়ে নলেজ আছে, তারা আর একটু ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলো নিয়ে এবং কনফিগারেশন করা দেখলে তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আমি আজকে আপনাদের জন্য বেসিক পার্টটা নিয়ে আলোচনা করে ফেললাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা পিপিপি ওই কনফিগারেশন করা দেখব এবং স্টেপ বাই স্টেপ পিপিপি কনফিগারেশনের যতগুলি স্টেপ আছে সবগুলি দেখব, বা কীভাবে কনফিগারেশন করা যায় সেটা দেখব। সাথে সাথে আপনার পিপিটিপি বা এসএসটিপি এই সকল কনফিগারেশনগুলি আমরা দেখব। প্রথমে বেসিক বা নর্মাল কনফিগারেশন দেখব এবং অ্যাডভান্স পরবর্তীতে আমরা কনফিগারেশন করে দেখব যে আমরা কি সুবিধাটা ভোগ করতে পারি এবং কি ফিচার্সগুলি এর মধ্যে আছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।